আইডিয়া ভালো হবে, মানে ছাওয়া থাকবে গাছতলা। কাজটা হচ্ছে কৃষকদের জন্য কিছু করা। মূল কথা হচ্ছে এই দেখুন এই বিলটা বর্তমান সময়ে একটা সড়ক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি পাকা রাস্তা, ইট বসা। তো এখন বর্তমান সময়ের কৃষকেরা যখন তাদের জমির ধান পাকে, তো ধান কাটতে আসে, ধান রোপণ করতে আসে, মূলত আগাগোড়া যে পরিচর্যায় করতে আসে, তখন এইখানে দেখুন এই দূর দূরান্তে কোথাও বাড়ি ঘর নেই, ডিপ টিউবওয়েল দেওয়ার মতন আমার সামর্থ্য নেই। তো আমি আসছি যে ছায়া হিসেবে গাছ, একটা বট গাছ রোপণ করব রামনগরের বিলের মাঝে। আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের উদ্দেশ্য কিছু একটা করব, তাই চলে এসেছি রামনগর বিলে বট বৃক্ষ রোপণ করতে। এই গাছটা রোপণ করছি অনিক হালদার চয়ন কাকার নামে, কারণ সে আমাদের প্রতি ভিডিওতে সাপোর্ট করেছে, তাই তার উদ্দেশ্য করে একটা গাছ রোপণ করেছি বট বৃক্ষ। আপনারা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে তার পরিবারের প্রতিটা সদস্য সুস্থ থাকে। রামনগর টু লকন্ডা আমরা এই সড়কের মাঝে 3টা বট বৃক্ষ রোপণ করেছি। এইটা হচ্ছে প্রথম বট বৃক্ষ। এই গাছটা রোপণ করার মূল উদ্দেশ্য হচ্ছে গাছ থেকে আমরা অক্সিজেন পাবো, দ্বিতীয়ত হচ্ছে ছায়া পাবো। বৃক্ষ আমাদের জীবনের বেঁচে থাকার মূল কারণ, তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা হচ্ছে দ্বিতীয় বট বৃক্ষ, আর এটা রোপণ করব রামনগরের শেষ সীমানা লকন্ডার শুরু। হঠাৎ করে এক চাচা চলে এসেছে, চাচা এসে আমাদের এক কথায় প্রশংসা করে ফেললো, যেটা শুনে আমার খুব ভালো লেগেছে। আইডিয়া ভালো হবে, মানে ছাওয়া থাকবে গাছতলা। ঠিক আছে, গাছতলা মানে আইয়া বড় হইব। এই বট বৃক্ষটা রোপণ করব দীপক বৈদ্য দাদার নামে। আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন তার পরিবারের প্রতিটা সদস্য যেন সুস্থ থাকে। আর গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর একটা গাছ শুধু যে কাঠ দেবে তেমনটা না, কিছু গাছ ছায়া দেবে, আপনাদের অক্সিজেন দেবে, যেটা ছাড়া আপনি এক মুহূর্তেও বাঁচতে পারবেন না। তাই গাছ লাগানো আমাদের একান্ত প্রয়োজন। গোড়াটা ঢেকে দেবো কচুরিপানা দিয়ে। আর এইটা হচ্ছে তৃতীয় বট বৃক্ষ যেটা রোপণ করব। বট বৃক্ষটা রোপণ করব বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল হালদার দাদার নামে, তার জন্য প্রার্থনা করবেন, তার পরিবারের সবাই যেন সুস্থ থাকে। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জেগেছে আমি কেন বট বৃক্ষ রোপণ করব। এই বট বৃক্ষ থেকে আমাদের সমাজে কি কি উপকারিতা আসবে? এক হচ্ছে পাখিদের আশ্রয় স্থান হবে আর খাবার সংগ্রহ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ এখানে বিশ্রাম নিতে পারবে। চতুর্থ হচ্ছে এই রাস্তার ভাঙন বা ক্ষয় হবে না। যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন।